জরুরি অবস্থা ঘোষণার ফাইনাল যে ফরমেশনটা সেটা হচ্ছে প্রেসিডেন্ট, মন্ত্রিপরিষদ এবং বিরোধীদলীয় যিনি প্রধান থাকবেন তিনি, তার কোনো কারণে অনুপস্থিত থাকলে তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন সেই বৈঠকে অন্তর্ভুক্ত হবে এবং সম্মিলিত আলোচনায় জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এটি হচ্ছে আজকের মেজর ইস্যু। মন্ত্রিপরিষদ এবং বিরোধীদলীয় নেতা বা নেত্রী ইনক্লুশনে তাদের অনুমোদন ক্রমে বা সুপারিশ ক্রমে এখানে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, অন্যথায় যাবে। আমরা সেই জন্য বলেছি এককভাবে যাতে না হয় কমপক্ষে, কারণ জরুরি অবস্থা শুধু বিরোধী দলকে দমনের জন্যই তৈরি হতে হয় এমন নয়, অনেকটা রাষ্ট্রীয় প্রয়োজনীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। যেমন আপনার কোনো হুমকি আসলো, সিকিউরিটি ইস্যু হলো, যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে, নানাভাবেই জরুরি অবস্থার প্রয়োজন হতে পারে। মিসইউজ তো গভর্নমেন্ট যখন করে তখন বিরোধী দলীয় যিনি থাকবেন তিনি এটা অপোজ করবেন, ওর বাইরে সেটার বিরোধিতা করবেন, সাংবাদিক সম্মেলন করবেন, তার সে অধিকার থাকবে। কিন্তু এককভাবে যদি সরকারি দল করে তখন জনগণের যে রিয়েল প্রতিনিধিত্ব জরুরি অবস্থা দরকার, এই প্রভিশনটা থাকে না। আমরা এই সুযোগটা রাখার পক্ষে আছি এবং সেটাতে আমরা